গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আফসান ইয়াদে। আজ সোমবার, অ্যাজ ইউজুয়াল অফিসের শুরু। এই সানডেটা কাটানোর পর, একটা দিন ছুটি কাটানোর পর কিছুতেই মন লাগে না সোমবার আর অফিসে যাওয়ার মতো। কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই। এটাই আমাদের রেগুলার ডেজ, অফিসে যেতেই হবে। তো চলো রেডি হয়ে নেওয়া যাক অফিসের জন্য। বাই দ্য ওয়ে, আমি শিখা শুরু করছি নতুন একটা দিন। সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আজকের দিন। তোমাদের আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমি প্রতিদিন সকালে এক গ্লাস করে মিছরির জল খাই, কিন্তু মিষ্টি তাতে খুবই কম থাকে। মেনলি আমি মেথি মৌরির জলটাই খাই। এই যে দেখো, এটা ওভারনাইট ভেজানো ছিল, এখন আমি এটা খেয়ে নেব। তো এটা আমি কিছুই করি না, বেসিক্যালি জাস্ট ছেঁকে খেয়ে নিই। চলো ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর রেডি হয়ে অফিস। বেড গুছানোটা আমাদের সবার জীবনেই একটা প্রাথমিক কাজ। ঘুম থেকে উঠে সবার আগে নিজের বেডটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। কিন্তু এটা যদি হয় শীতকাল, তাহলে আর কি বলবো, এটাই একটা বড় কাজ। লেপ কম্বল নিয়ে এত জিনিসপত্র যে গোছা যাবে তো শেষই হয় না। এবার করে নিই ব্রেকফাস্ট। তোমরা জানোই আমি মেনলি ব্রেকফাস্টে খাই ছাতু, নাটস অ্যান্ড ফ্রুটস। তো সেটাই এখন খাবো। ফার্স্টে ছাতু, চলো দেখতে থাকো। আমি এখানে জেনারেলি 2 থেকে 3 চামচ মতো ছাতু নিই, আর 1 চামচ নিই সিডস। এখানে 2 রকমের সিডস থাকে, ফ্ল্যাক্স সিড আর সিজম সিড। তার সাথে একটু নুন দিয়ে ভালো করে শেক করে নিয়েই আমি খেয়ে নিই। আমার ছাতু খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো ফ্রুটস অ্যান্ড নাটস। তো এই যে এখানে আছে অরেঞ্জ একটা ওটা, কয়েকটা আমন্ডস আর কয়েকটা আখরোটস। চলো এটা আমি খেয়ে নিই। দেখতেই পেলে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো, একটু ফার্নিচারগুলো মুছে নেবো, তারপর স্নান করে পুজো করে অফিসের জন্য বেরিয়ে পড়বো। চলো করে নিই, খুব লেট হয়ে গেছে। ঘর ঝাড়ু দেওয়াটাও আমাদের রোজকার কাজ, কিন্তু জানো তো আমাকে ঘর ঝাড়ু দিতে হয় না। আমাদের যে মেড আছে সে নিজেই ঝাড়ু দিয়ে ঘর মুছে টুছে চলে যায়। কিন্তু কিছু কারণে সে 10 থেকে 15 দিনের জন্য ছুটি নিয়েছে, আর তার বদলে দিয়ে গেছে একটু বয়স্ক একজন চাচিকে। তো চাচি যেহেতু একটু বয়স্ক, সে আর ঘর ঝাড়ু দিয়ে মুছতে পারে না, শুধুই মোছে। তাই আমিই ঝাড়ুটা দিয়ে নিলাম। কি করব বলো, পরিষ্কার তো করতেই হবে, তাই না? এই দেখো আমার ঘর ঝাড়া হয়ে গেছে। আর এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে, দীপাংশু দিয়েছিল আমাকে 5th অ্যানিভার্সারিতে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার স্নান পুজো দুটোই হয়ে গেল। আমি অফিস যাওয়ার জন্য একদম রেডি, এবার বেরিয়ে যাব। ঘরটা লক করতে পারছি না, কারণ আমাদের যে চাচি আছেন উনি ঘর মুছছেন। তো উনি বেরিয়ে গেলেই, ওনার কাজ হয়ে গেলেই আমি ঘরটা লক করে বেরিয়ে যাব। চলো বেরিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি অফিসের জন্য, অনেকটা লেট হয়ে গেছে। এখন আমি ফুলবাগান যাব, ওখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে এসপ্ল্যানেড। চলো আমি চলে এসেছি ফুলবাগান মেট্রো স্টেশন। আমার বাড়ি থেকে ফুলবাগান মেট্রো স্টেশনে আসতে 5 থেকে 7 মিনিট লাগে। তো আমি অফিস যাওয়ার জন্য মেট্রো রুটটাই ফলো করি বেশি। তো দেখো এমনিতেই লেট হয়ে গেছে, তার উপরে সিঁড়ি যেন আর শেষই হয় না। তারপরে টিকিট কাটতে এসে দেখি লম্বা লাইন। কী আর করব, লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কেটে এখন যাচ্ছি মেট্রো ধরতে। ও মা, মেট্রো ধরতে এসে দেখি জাস্ট আমি ঢুকলাম আর মেট্রোটা বেরিয়ে গেল। কি বলবো, কপাল। তো মেট্রো থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি ব্লু লাইনের দিকে, কারণ স্প্ল্যানেডের 6 নম্বর গেট থেকে বেরোলেই একটুখানি গেলেই আমার অফিস। তো এই হচ্ছে ব্লু লাইনে ওঠার সিঁড়ি, মানে স্ক্যালেটার আর কি। তো এই স্ক্যালেটার যেন আর শেষই হয় না, আমি তো মাঝে মাঝে এটাকে স্বর্গের সিঁড়িও বলে থাকি। নেমে গেছি স্প্ল্যানেড, চলো এবার বেরোবো বাইরে, বেরিয়ে অফিস। এমনিতে হয়েছে দেরি, তার উপরে রাস্তা যেন আর ফুরায় না। আমার তো মনে হয় যেদিনকে আমাদের বেশি দেরি হয় সেদিনকে রাস্তা কিছুতেই ফুরাতে চায় না। তোমরা কি বলো? আমার তো তাই মনে হয়। যে দেখো আমি স্প্ল্যানেড থেকে বেরিয়ে গেছি, এবার হাঁটা দেবো অফিসের দিকে। পৌঁছে গেছি আমি স্প্ল্যানেড, এখান থেকে জাস্ট 5 মিনিট হাঁটলেই আমার অফিস। প্রচণ্ড রোদ্দুর, প্রথমে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা। আমি পৌঁছে গেছি অফিস, এখন আমি অফিসে ঢুকছি। তো চলো দেখা হচ্ছে আবার অফিসে। 2,000 years later. আমি অফিস থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। এখন আমি মেট্রো ধরবো,
একটু করে ফুলবাগান নামবো। চলো। টিকিট কাউন্টারে এসে দেখি সব কটা টিকিট কাউন্টার বন্ধ। এখানে একটা মাত্র মেশিন ওপেন আছে, আর সেখানেই লম্বা লাইন। কী আর করব, লাইন দিয়ে সেখানেই দাঁড়াতে হবে। আমি বুঝি না এই অফিস টাইমে আর বাড়ি ফেরার টাইমে টিকিট কাউন্টারগুলো বন্ধ করে রাখার কী মানে। এমনিতেও এত ভিড় হয়, তারপর যবে থেকে গ্রিন লাইন আর ব্লু লাইনের কানেকশান হয়েছে তবে থেকে তো আরও বেশি ভিড় হয়। এই সময় যদি এভাবে কাউন্টার বন্ধ রাখে তাহলে সত্যিই হেক্টিক হয়ে যায়। তবু কী আর করা, দাঁড়াতে তো হবেই, টিকিটও কাটতে হবে। আর মেট্রো স্টেশনে নেটওয়ার্কের এত সমস্যা হয় যে ফোনের অ্যাপ থেকেও কাটাটা সবসময় পসিবল হয়ে ওঠে না। তাই ওই মেশিনই ভরসা ছিল। যাই হোক, টিকিট কেটে মেট্রো ধরতে চলে এলাম। তবে আমি ফুলবাগান নয়, বেঙ্গল কেমিক্যাল নেমেছিলাম। তো আমি এখন চলে এসেছি মানি স্কোয়ারে। তখন তোমাদের বলেছিলাম যে আমি বাড়ি যাচ্ছি, কিন্তু অফিস থেকে বেরিয়ে আর বাড়ি যাওয়া হয়নি। দীপাংশু তখন বললো একটু আড্ডা দিয়ে তারপরে বাড়ি যাবে। তো আমরা এখন চলে এসেছি মানি স্কোয়ার। এই যে সারাদিনের কাজের শেষে একটু আড্ডাটা দিলে কি ভালো লাগে? খুব একটু আড্ডাটা স্বাভাবিক। খুব ম্যান্ডেটরি কি? হ্যাঁ, একদমই। সারাদিনের কাজের পরে এত ফ্রাস্ট্রেশন, একটু আড্ডা দিয়ে তবে বাড়ি যেতে ইচ্ছা করে। আর আমার তো বেসিক্যালি সারাদিনে যা যা হয় এই দিনের শেষে ওর সাথে একটা জায়গায় বসে যদি একটু শেয়ার না করতে পারি, আমার যেন মানে রাত্রিরে ঘুম আসতে চায় না, এরকম একটা কন্ডিশন হয়ে যায়। অ্যাকচুয়ালি এই স্ট্রেসটা বার না করলে না নেক্সট দিনের কাজের আর কোনো এনার্জি পাওয়া যায় না। তো এটা খুব ম্যান্ডেটরি আমাদের লাইফের জন্য যে একটু নিজেদের মধ্যে আড্ডা মানে দিয়ে। এটা একটা রিল্যাক্স টাইম বলতে পারবো আমরা। এক্স্যাক্টলি, এটা রিল্যাক্স টাইম। তো আমরা এই কজি টাইমটাই এখন কাটাচ্ছি, তারপরে আমরা বাড়ি যাব। আমরা এখানে মাঝখানে একটা ছোট্ট শ্যুটও করেছি, যেটা তোমরা এই ইউটিউব চ্যানেলেই আর আমাদের আফসানিয়াদের ইনস্টা চ্যানেলেও দেখতে পাবে। আমরা এবার বাড়ি যাচ্ছি। এখান থেকে সোজা হেঁটে হায়াতের মোড় থেকে আমি অটো নেব, নিয়ে বাড়ি। আমি ওর সাথে অটোই নেব, নিয়ে ফুলবাগান মন পর্যন্ত গিয়ে ওখান থেকে বাস। চলো আমরা এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এডিটে বসবো, এডিট করে ঘুম, আবার অফিস। আমি ফ্রেশ হয়ে গেছি, এখন করব ডিনার। দুধ ওটস বা সুজি খাই, কিন্তু আজকে মা একটু করেছে পায়েস, এই যে। তো এখন একটু পায়েস খাবো, তারপর রাত্রিরে অল্প করে দুধ ওটস খাবো। চলো এটা খেয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছিলাম দুধ, 2 চামচ ওটস আর 1 চামচ মধু। এটাই ছিল আমার আজকের ডিনার। আমার ডিনার ডান হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো। আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।